আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে অনেকদিন পর ভিডিও করতে আসলাম। আসলে আজকে অনেক দুঃখের সাথে একটা ভিডিও করছি, অনেক আক্ষেপের সাথে। আমাদের শহীদ শরীফ উসমান ভাই শহীদ হয়েছেন অনেকদিন হয়ে গেছে। কিন্তু তার হত্যার বিচারটা আমরা এখনো পাই নাই। আজকে যখন তার হত্যার বিচারের দাবিতে যখন শান্তিপূর্ণভাবে সমাবেশ করা হচ্ছিল, তখন তাদের উপরে হামলা করা হয়। পুলিশ তাদের উপরে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তো আমরা কতটুক নির্লজ্জ, কতটুক বিবেকহীন যে আসলে একজন মানুষ যিনি আমাদের জন্য ইনসাফের লড়াই করে গেছেন, তিনি কি নিজের জন্য কিছু চেয়েছিলেন জীবনে? নিজের জন্য কিন্তু কিছুই চাননি। তিনি সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটি ইনসাফের রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য। আমাদের মতো মানুষ, আমরা যারা কোনো রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো দল করি না। আমরা যারা সবসময় ইনসাফ থেকে বঞ্চিত হই, আমাদের মতো মানুষের জন্য তিনি ইনসাফের লড়াই লড়তে চেয়েছিলেন, সাধারণ জনগণের জন্য। তিনি শুধু চেয়েছিলেন একটা ইনসাফের রাষ্ট্র গঠন করতে আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য ইনসাফের রাষ্ট্র, সার্বভৌমত্ব, সততা দিয়ে একটা ইনসাফের রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। তিনি, আমার মনে হয় ওসমান হাদি ভাই তিনি একমাত্র মানুষ যিনি জীবিত থাকা অবস্থায় নিজের হত্যাকারীর বিচার চেয়ে গিয়েছিলেন। কারণ তিনি জানতেন তিনি যে পথটাতে হাঁটছেন সেই পথটা একদম, মানে কি বলবো, মানে কন্টকপূর্ণ। ঠিক আছে, তিনি বুঝতে পেরেছিলেন যে তার সামনে হয়তোবা এরকম একটা পরিস্থিতি হবে, হয়তোবা তাকে বাঁচতে দেওয়া হবে না, কারণ তিনি যে পথটাতে ছিলেন সেটা কন্টকময় ছিল। তো তিনি যদি আমাদের জন্য ইনসাফের লড়াই লড়তে পারেন, আজকে তার ন্যায় বিচারের জন্য, তার জন্য ইনসাফের জন্য আমরা যখন দাঁড়াই, তখন আমাদের উপরে হামলা করা হয়। মানে আসলে আমরা আমরা যারা সুশীল সমাজরা মুখে কুলু পেটে বসে থাকি, আজকে তাদের জন্য এই সমাজটার এই অবস্থা, এই দেশের এই অবস্থা। আমরা যারা সুশীল সমাজ আছি, আমরা লজ্জিত যে আমরা এইসব বিষয় নিয়ে কখনো কথা বলি না। আমাদের কথা বলা উচিত, আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত। আমরা আসলে, আমি খুবই লজ্জিত, আজ পর্যন্ত আমি এই সম্পর্কে কোনো কথা বলি নাই, কথা বলতে চেয়েও বলি নাই যে হায় হায় কি হবে কি হবে, মানে এরকম একটা অবস্থা। আমাদের মতো অনেকেই আছেন, আমার মতো অনেকেই আছেন যারা কথা বলতে চেয়েও কথা বলেন না। অনেক ভয় মনের মধ্যে কাজ করে, অনেক ভয়ভীতি কাজ করে যে কি হবে, এটা বলবো ওইটা বলবো কি হবে। আমার মনে হয় এই ভয়ভীতি থেকে সবার বের হয়ে আসা উচিত। এই যে পুলিশ, হ্যাঁ, পুলিশ ভাইয়েরা যারা, তারা তারা আপনারাও তো মানুষ, তাই না? আপনাদের অবশ্যই বিবেক আছে। যে মানুষটা আমাদের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই মানুষটার মানে হত্যার বিচারের জন্য আমরা, তার ইনসাফের জন্য আমরা লড়াই করছি, আর আপনারা তাদের উপর হামলা করছেন। আপনাদেরও তো বিবেক আছে, তাই না? আপনাদেরও বিবেক আছে, আপনারা বিবেকবান হন। আর আমি বলবো এত দিন হওয়ার পরেও, মানে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কুকুর হত্যা করলেও সেটার বিচার হয়, কিন্তু এই যে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বলা যায় তাকে, হাদি ভাই, হাদি ভাইকে হত্যা করা হলো, তার আজ পর্যন্ত কোনো বিচারের কোনো 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 কিছুই আমরা দেখতে পেলাম না। মানে এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়, খুবই লজ্জার। আমি মনে করি পুরো বাংলাদেশটাই আজকে লজ্জিত। ঠিক আছে, আর তাছাড়া আমি সকল সুশীল সমাজে যারা আছে, আমার মতো যারা সুশীল সমাজ, আমি এতদিন সুশীল সমাজ ছিলাম, এখনো আছি, কিন্তু আমি মনে করি আমাদের মতো সুশীল সমাজরা মুখে কুলু পেটে থাকলে এই অবস্থার পরিবর্তন কখনোই সম্ভব নয়। আর শরীফ উসমান হাদি যিনি চেয়েছিলেন একটা ইনসাফের রাষ্ট্র গঠন করতে, আমরা যদি সকলে এগিয়ে না আসি, সকলে একত্রিত না হই, কখনোই সেই ইনসাফের রাষ্ট্র গঠন হবে না। আমরা সেই 53 বছর ধরে আমরা যে উম, যে যে বাংলাদেশ দেখে আসছি, সেই জ্বালাও পোড়াও, সেই রাজনীতি, সেই ধারাই চলে যাবে, সেই ধারাতেই চলবে বাংলাদেশ, যদি আমরা সকলে একত্রিত হয়ে ইনসাফের রাষ্ট্র গঠন করতে না পারি। ঠিক আছে, আর এই ইনসাফের রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই আমাদের হাদি ভাইকে অনুসরণ করতে হবে, আর অবশ্যই হাদি ভাই হত্যার বিচারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে দেখেন, হাদি ভাই হত্যার বিচার যদি আমরা না করতে পারি, আপনি আমি, আমরা কি, আমাদেরকে যদি কেউ মেরে ফেলে, আমাদের বিচারটা আমরা কিভাবে আশা করব? যেখানে হাদি ভাইয়ের মতো একজন একজন সাহসী যোদ্ধার
হত্যার বিচারের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। সেখানে আপনি আমি কি? আমাদের হত্যার বিচার কি হবে? আদৌ হবে? কখনোই না। তো আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের উচিত আমাদের ইনসাফের লড়াই করা, হাদি ভাইকে অনুসরণ করা আর হাদি ভাইয়ের বিচারটা নিশ্চিত করা। যিনি জীবিত থাকা অবস্থায় তার নিজের হত্যাকারীর বিচার চেয়ে গেছেন, তার জন্য আমাদের লড়াই করা। তো যার যার জায়গা থেকে আপনারা সবাই একটু হলেও মুখ খুলুন, মুখে কুলু পেটে থাকবেন না, একটু হলেও বলুন, কথা বলুন, যার যার অবস্থা থেকে একটু হলেও কথা বলুন। হাদি ভাই হত্যার বিচার চান, যার যার অবস্থা থেকে যেভাবে পারেন আপনারা প্লিজ এগিয়ে আসুন। আমরা সবাই মিলে যেন হাদি ভাই হত্যার বিচারটা নিশ্চিত করতে পারি, হাদি ভাইয়ের ইনসাফের পথটা যেন আমরা অনুসরণ করতে পারি। ঠিক আছে, এতটুকুই বলার ছিল। সবশেষে হাদি ভাইয়ের কথাই বলবো, ইনকিলাব জিন্দাবাদ।